कॉइन पर्स का जो डिज़ाइन अब शेयर कर रही हूँ, वो बिल्कुल नया नहीं है मेरे चैनल पर। कुछ ही महीने पहले मैं ये डिज़ाइन का ट्यूटोरियल शेयर किया था, इसीलिए यह ट्यूटोरियल नहीं दे रहा हूँ, बैग कंप्लीट करके शेयर कर रही हूँ। जो डिज़ाइन पहले शेयर किया था, वो ज़्यादा बड़ा था, लेकिन यह छोटा पर्स बनाया, लेकिन फॉर्मूला सेम है। मैं उस ফর্মুলা का লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে दूंगी। আমি এখন যে ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা একেবারেই নতুন নয় আমার চ্যানেলে। এই ডিজাইনের ওপর বড় সাইজের ব্যাগ আমি করে দেখিয়েছি, তাই টিউটোরিয়ালটা এখানে আর দেখিয়ে দিচ্ছি না। টিউটোরিয়ালের যে লিংক আছে আমার চ্যানেলে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। আর এখানে যে ছোট সাইজের পার্সটা করা আছে, এই পার্সের ডিজাইনটাকে আপনারা বড় করে নিতে পারবেন অনেকগুলো টুকরো একসাথে জুড়ে নিয়ে। नई फ्रेंड्स को मेरी तरफ से एक रिक्वेस्ट है, प्लीज़ मेरे चैनल विजिट कीजिए। वह बहुत सारे नए डिज़ाइन हैं, आई होप आपको अच्छा लगेगा। এই ভিডিওর মাধ্যমে যে সকল নতুন বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা চ্যানেলটা একটু ভিজিট করুন। ওখানে অনেক নতুন ডিজাইন আছে, আশা করছি আপনাদের সেগুলো ভালো লাগবে। ये राउंड पर्स भी नया नहीं है। कुछ दिन पहले इस पर्स का फॉर्मूला मैं शेयर किया था। डिज़ाइन सेम है, इसीलिए इसका ट्यूटोरियल भी यह नहीं शेयर किया। जो ट्यूटोरियल है मेरे चैनल पर, वो डिस्क्रिप्शन बॉक्स में शेयर कर दूंगी, आप चाहे तो वह देख सकते हैं। এখন যে ব্যাগটা আপনারা দেখছেন রাউন্ড শেপের ব্যাগ, এই ব্যাগের টিউটোরিয়ালও কিছুদিন আগে আমি শেয়ার করেছি, তাই এখানে আর দেখিয়ে দিচ্ছি না। যেহেতু রিপিট হচ্ছে ব্যাগটা, আমি কমপ্লিট করেই শেয়ার করছি। এখানে মাঝখানে 6টা লাইন আছে, আপনারা চাইলে 6টার বদলে 3টে লাইন করে দিতে পারবেন, সেখানে ব্যাগের মধ্যে স্পেস কিছুটা কমে যাবে। তবে এই সাইজেই ব্যাগটা অনেক বেশি সুন্দর। এই ব্যাগটা আবারও করার সুযোগ আমার কাছে আছে, আমি তখনও শেয়ার করে দেব। তবে টিউটোরিয়ালটা বারবার দেব না, ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। এই দুটো ব্যাগ একজনেরই করতে দেওয়া, একই সঙ্গে শেয়ার করে দিলাম। একটি ব্যাগ মায়ের জন্য আর একটি মেয়ের জন্য। এই নিয়ে বেশ কয়েকবার এই ধরনের ভিডিও আমি শেয়ার করেছি, অনেকবারই হয়েছে এরকম যে দুটো ব্যাগ করে দিতে হয়েছে। যেহেতু এটা ছোট বাচ্চার জন্য, তাই এখানে সাইজটা ভীষণ ছোট। দুটো পার্ট কিভাবে জুড়তে হয়, যে ছোট ব্যাগটা রয়েছে তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি তারও লিংক এখানে শেয়ার করে দেব। তবে দুইটি পার্ট জোড়ার অনেক নিয়ম রয়েছে, নিজেও সেটা করে নেওয়া যায়। ডিজাইনটাই এখানে মেন ব্যাপার। আমি এখানে স্লিং ব্যাগের জন্য করেছি, যখন ব্যাগের সাইজ আপনারা বড় করবেন তখন ছোট হ্যান্ডেলও জুড়ে দিতে পারবেন। আজ এখানেই শেষ করছি, টাটা।